প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তকে শেষবারের মতো শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ভারতীয় জনতা পার্টির সদর কার্যালয়ে। দলীয় কার্যকর্তাদের মধ্যে ছিল একটা বিষাদের যন্ত্রণা। বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি তথা বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, সদলীয় কার্যকর্তারা প্রত্যেকেই শ্রদ্ধা জ্ঞাপন করেন। বর্তমান সভাপতি রাজীব ভট্টাচার্য এবং প্রাক্তন সভাপতি তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের শবদেহকে ঢেকে দেন দলীয় পতাকা দিয়ে। ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব সহ কার্যকর্তারা। এদিকে বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে সাধারণ মানুষের কাছে ভগবান হিসেবে পরিচিত ছিলেন। জনপ্রিয় এই বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে ৭ রামনগরবাসীর জন্য একটা ভূমিকম্প। একটা সময়ে ত্রিপুরা রাজ্যে তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সময়েও রাজ্যের মানুষের জন্য তিনি বহু কাজ করেছেন। ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে একজন নক্ষত্র হিসেবে পরিচিত ছিল প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত। রাজ্য রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের জন্য একটা বিরাট ক্ষতি সুরজিৎ দত্তের এই প্রয়াণ। ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে এমন কোনো পরিবার নেই যে পরিবারের পাশে দাঁড়াননি প্রয়াত জনপ্রিয় এই বিধায়ক সুরজিৎ দত্ত। তিনি সকলের কাছেই পরিচিত ছিলেন সুনুদা হিসেবে। তিনি যেভাবে রাজ্যের মানুষের জন্য কাজ করে গেছেন তা এক নজির হয়ে থাকবে এই রাজ্যে। বুধবার রাত ১১টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে গভীরভাবে শোকাহত ভারতীয় জনতা পার্টি। বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে শোক জ্ঞাপন করার পাশাপাশি পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের দেখানো পথেই কাজ করার সংকল্প নিতে হবে সকলকে। তার অর্ধসমাপ্ত কাজগুলোকে সম্পন্ন করতে হবে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিধায়ক সুরজিৎ দত্তের এই প্রয়াণ ভারতীয় জনতা পার্টির জন্য একটা বিরাট ক্ষতি। ওনার যে ৭ রামনগরের মানুষের কাছে উনি ভগবান হিসাবে পরিচিত। উনি ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মন্ত্রীও ছিলেন। তো ওনার মন্ত্রিত্বকালে উনি এই ত্রিপুরা রাজ্যের জন্য অনেক কাজ উনি করেছেন। তো এবং রাজনীতিতে ত্রিপুরা রাজ্যের রাজ্য রাজনীতিতেও একটা নক্ষত্র বললে চলে। তো গতকালকে ওনার এই অকাল প্রয়াণে আমরা গভীর মর্মাহত। ওনার প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। পাশাপাশি ওনার পরিবারের সকলের আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং ওনার দেখানো পথকে অনুসরণ করে আগামী দিন সবাই আমরা মিলিতভাবে কাজ করব, এই সংকল্প আমাদের আজকে নিতে হবে। এবং সুনুদা যেভাবে মানুষের জন্য কাজ করেছেন সেটা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা নজির সৃষ্টি হয়ে থাকবে। আমি আবারও আপনাদের মাধ্যমে ওনার আত্মার সদ্গতি কামনা করছি এবং ওনার পরিবার সকলের সদস্যদেরকে আমি সমবেদনা জ্ঞাপন করছি। লোকসভা ইলেকশনের আগে সুন্দর প্রয়াণের পার্টি কতটুকু ক্ষতি হতে পারে বলে মনে করেন? নিশ্চয়ই আসন্ন আমাদের যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে একটা পার্টির একটা বিরাট অপূরণীয় ক্ষতি হয়েছে। ওনার যে কাজ, অর্ধসমাপ্ত কাজ, সেগুলিকে আমরা সমাপ্ত করব। এই আজকের দিনে আমরা গভীর মর্মাহত। এটা শুধু আমাদের পার্টি নয়, ত্রিপুরা রাজ্যের রাজনীতিতেও এটা অপূরণীয় ক্ষতি, কারণ উনি একটা নক্ষত্র ছিলেন এই ত্রিপুরা রাজ্যের। প্রথমেই বলেছি যে ৭ রামনগরে এমন কোনো পরিবার বাদ নেই যে ওনার থেকে উনি উপকৃত হননি। কাজেই ৭ রামনগরের কাছে এটা বিশাল বড় ভূমিকম্প হয়েছে। এদিকে সুরজিৎ দত্তের এই প্রয়াণে শোকস্তব্ধ সাংসদ রেবতী ত্রিপুরাও। জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণ শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির জন্য নয়, রাজ্যের মানুষের জন্য বিরাট ক্ষতি। প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত শুধুমাত্র রাজনীতি করতেন কিংবা সংগঠনের জন্য কাজ করতেন এমনটাও নয়। তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের জন্য যেভাবে কাজ করেছেন তা ত্রিপুরাবাসী সবসময় স্মরণে মননে রাখবে, এমনটাই জানিয়েছেন সাংসদ রেবতী ত্রিপুরা। জনপ্রিয় এই বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে তিনি রীতিমতো শোকস্তব্ধ।
প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। আমরা তো শোকাহত, পাশাপাশি ত্রিপুরা রাজ্যে উনি যেভাবে রাজনীতি করেছেন, আমি যতটুকু জানি উনি রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলের সঙ্গে মিলেমিশে কাজ করেন এবং ওনার এলাকায় উনি যেভাবে জনপ্রিয়, পুরো ত্রিপুরা রাজ্যে উনি জনপ্রিয়। তো এটা আমাদের বিজেপির জন্য তো ক্ষতি বটে, পুরো ত্রিপুরা রাজ্যের রাজনীতির জন্য অনেক ক্ষতি। আমি ওনার সত্যত পরিবারের প্রতি আমার সমবেদনা আমি জ্ঞাপন করছি। ওনার আত্মা যেন শান্তি পায়। আমাদের পার্টির আমরা সবাই তার জন্যই খুব ব্যথিত। জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তকে হারানোর এই যন্ত্রণা রামনগরের পাশাপাশি যেন নেমে আসে কৃষ্ণনগরেও। যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এমন ব্যক্তিও সববাহী গাড়ির সামনে সুরজিৎ দত্ত অমর রেহে লেখাটি দেখে দাঁড়িয়ে পড়ে, শোক জ্ঞাপন করেন এই জনপ্রিয় জননেতার প্রতি। শান্তন টিভি।